মনীষীদেরকে। সুবহানাল্লাহ। বিষয়টা বুঝুন। আমি একটা কথা বলি। আবু জাহেল একবার রাসূলকে বলল মুহাম্মদ, সবাই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলল তুমি যদি কাকরকে কলেমা বলাতে পারো তাহলে আমি এবং আমার সাথীরা ঈমান। ভাই আওয়াজ হলে হবে না, পিছনে একদম আওয়াজ হলে হবে না। পরিবেশ খুব ফাইন পরিবেশ, কথা বলবার মতো একটা উপযুক্ত পরিবেশ। তো কাকর পাথরে তো আমাদের মতো কথা বলতে সচরাচর আমরা তাই জানি। তো রাসূল বললেন কাউকে কথা বলানোর মালিকানাটা আমার নেই। আমরা যে কথা বলি আমাদের লিসানে, আমাদের জবানে, এই কথা বলার শক্তি কে জুগিয়ে থাকে? সবাই বলুন আল্লাহ। কেড়ে নিতে পারেন কে? আল্লাহ। আমরা বহু মানুষকে দেখি যে স্ট্রোকের মতো ব্যাধিতে আক্রান্ত হওয়ার পর আর কথা বলতে হবে এরকম আছে না? আর বললেও বোঝা না, যদিও সেটা সবার ক্ষেত্রে ঘটে না। আল্লাহকে বলবেন যে আল্লাহ স্ট্রোকের মতো কঠিন ব্যাধি যেন না দেন, বলুন আমি। এই ব্যাধি থেকে বাঁচবার জন্য একটাই আমল আছে, তার নাম জিকির। এই যে কালবে ধাক্কা, কিসের মাধ্যমে? জিকিরের মাধ্যমে। আল্লাহর রাতি নামের জিকির যারা করে, এই হার্ট অ্যাটাক, স্ট্রোক, এই জাতীয় ব্যাধি থেকে তারা মাহফুজ থাকতে পারে। যদিও 100% অথরিটি নেই, 100% গ্যারান্টি আমি দেব না, তবে ডাক্তাররাও এটা গবেষণা করে দেখেছে। তো আমি যেটা বলছিলাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওদের কথা বলানোর মালিকানা আমার নয়। ঠিক আছে, আমি আমার মালিককে বলে দিই। তো রাসূল আল্লাহর কাছে প্রে করলেন, আল্লাহকে বললেন আল্লাহ ওরা হয়তো ঈমান আনবে না, আনেওনি। কারণ কি? পৃথিবীতে কিছু পথভ্রষ্ট আছে, তাদের কাছে যতই আপনি সত্যের প্রকাশ ঘটান সেই সত্যকে তারা মেনে নিবে না। যেমন আবু জাহেল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে বহু জ্বলন্ত নিদর্শন দেখিয়েছেন আবু জাহেলকে। এরপরেও সে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের কাছে মাথা নত করি। কোরআনের ব্যাপারে বলেছে খতামাল্লাহু আলা কুলুবিহিম
আল্লাহ বলেন আল্লাহ তাদের অন্তরটায় মোহর মেরে দিয়েছেন, সিল করে দিয়েছেন। ওই অন্তর আর ভালো জিনিস বলুন। তবে আজও এমন কিছু মানুষ আমার সমাজে বাস করে, বলো, তাদেরকে যত ভালো কথাই বলেন, সে ভালো কথা তাদের অন্তর নিতে পারে না। কন্ডিশন সেম, অন্তর সিল কথা। একটা পাথরের উপরে একটা ডেলা ছুঁড়ে মারলে পাথরের যেমন কিছুই হয় না, ডেলাটা মাটির ঢেলাটা গুড়িয়ে যায়, ওদের কন্ডিশন ঠিক তাই। তো রাসূল বললেন আল্লাহ আমি জানি হয়তো ওরা ঈমান আনবে না, কিন্তু এর পরেও ওরা বলছে যখন আপনি ক্ষমতাটা আমায় দেন আল্লাহ, আর আমার মুজিজা রূপী কিছু একটু থেকে যায়। তো রাসূল এক মুষ্টি কাকন নিলেন, মুঠো বন্ধ করলেন, আল্লাহ কাকরের জবান খুলে দিলেন। মুষ্টি আলগা করতেই কাকরগুলো খুব উচ্চ আওয়াজে পড়তে লাগলো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলুন, আরো আওয়াজ তুলে বলুন। আসলে আমরা শুনতে পাই না, তাই ভাই আমাদের এই আশপাশে চতুর্দিকে যা কিছু আছে সব আল্লাহ নামে তাসবিহ পড়ে। আল্লাহ পাকের কোরআনে সূরা বনী ইসরাঈলে মহান আল্লাহ জানিয়েছেন, তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাবউ ওয়াল আরদু ওয়া মান ফীহিন্না। মহান আল্লাহ জানিয়েছেন সাত আকাশ আমার আল্লাহর নামে তাসবিহ পড়ে। আপনারা একটু তাসবিহ ভালো করে পড়েন, সবাই মিলেমিশে সুবহানাল্লাহ বলেন। তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাবউ ওয়াল আরদু ওয়া মান ফীহিন্না। মহান আল্লাহ জানিয়েছেন সাত আকাশ শুধু নয়, ওয়াল আরদু জমিন আল্লাহর নামে তাসবিহ তেলাওয়াত করে। যে জমিনে বসে আছেন এই জমিন আল্লাহর তাসবিহ পড়ে, আমরা বুঝতে পারি।